প্রিয় ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। আমি পূর্বের অস্বাভাবিক জীবনে এর ইতি টেনে আজ থেকে স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনার বিষয়ে জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি একজন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলাম এবং এই বিষয়ে দুই একটি মামলা রয়েছে। এই ব্যবসা পরিচালনা করাকালে আমি সামাজিক, রাজনৈতিক, পুলিশ ঝামেলা সহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দেশ ও শৃঙ্খলা সমাজ গঠনের লক্ষ্য নিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই। এরই প্রেক্ষিতে গত 3 মাস আগে স্থায়ী রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিগণকে মৌখিকভাবে জানিয়ে স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে মাদক ব্যবসা ইতিপূর্বে ছেড়ে দিয়েছি। ইতিপূর্বে মৌখিকভাবে সিদ্ধান্ত নিলেও আজকে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করছি যে অত্যাধিক হইতে আমি সকল প্রকার মাদক ব্যবসা থেকে স্থায়ীভাবে নিজেকে বিরত রাখব। আমি এই ব্যবসা ছেড়ে দিয়ে সমাজের সকল ভালো কাজের সাথে নিজেকে সর্বোচ্চ মিলিয়ে নেওয়ার চেষ্টায় থাকব। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আজকে আপনাদের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে সার্বিকভাবে সহযোগিতা কামনা করছি, যেন সমাজের আরও 10টা মানুষের মতো আমি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি এবং কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যেন না হতে হয়। পরিশেষে আমি প্রশাসন সহ সকলের কাছে সুষ্ঠুভাবে বাঁচার আকুতি ও সহযোগিতা চাই। সেই সাথে আমি আবারও আপনাদের সামনে ওয়াদা করছি, আজকের পর সকল প্রকার মাদক ব্যবসা থেকে নিজেকে বিরত থাকব এবং এরপর যদি কোনো সমাজ বিরোধী কাজের সাথে জড়িত থাকি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি তা মাথায় বেঁধে নেব। আসসালামু আলাইকুম। মামলা নাই। মানে আজকে থেকে আপনি সারা দিয়ে সবাই জীবনে কেন মাদক ব্যবসা ছেড়ে দিচ্ছেন? আমি মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার উদ্দেশ্য, আমি পূর্বে যা ভুল করছি, এখন আমার 2টা ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের সুন্দর ভবিষ্যৎ আমার দ্বারা নষ্ট হোক, আমি আর বাবা হয়ে সেটা চাই না। আপনি এখন কি করবেন? আমার গত 4 বছর আগে গরুর ফার্ম দেওয়া আছে, আমি ফার্ম পরিচালনা করব এবং আমার ফার্মে এখনও 6টা গরু আছে কুরবানির বিক্রি করার জন্য। অলরেডি 5টা আমি বিক্রিও করে ফেলে দিয়েছি। আজকে 3টা দিয়ে 5টা বিক্রি হয়েছে, আর অনলি একটা আছে। আপনি আগে ব্যবসা চলে গেলেন? ঠিক আছে, মাদকেই ছিলাম। থাকার পরে যখন আমি বাচ্চা হয়েছে তখন আমি চিন্তা করলাম যে আমার তো ছেলে মেয়ে একসময় বড় হবে, আমার তো কিছু একটা করে খেতে হবে। আমার পরিচয় নিয়ে যদি আমার ছেলে বড় হয় তাহলে এটা নিজেকেও বাবা হিসেবে খারাপ দেখায়। সেই কারণে আমি একবারে সব কিছু অব্যাহত দিলাম, দিয়ে আমি আমার ফার্মের কাজে এখন প্রতিনিয়ত যুক্ত থাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ আমি যেন আগামী দিনগুলো আরও ফার্ম থেকে ভালো কিছু উদ্যোগ নিতে পারি। আপনার পাশে এনারা মুরব্বীরা কি কে হয়? আপনার? আমার খালু, এটা আমার বড়ব্বা, ওটা হচ্ছে আমার কাকা। আচ্ছা, উনি হচ্ছে কাকা।